দেখো একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা আপনি নিরামিষের দিন বানাতে পারেন। নান, রুটি, পরোটা, রাইস সবার সঙ্গে খাওয়া যাবে, পোলাও। তো আজকে দেখছি কচি কচি পালং শাকটা ধুয়ে নেব। একদম নরম পালং শাক। তো বাজারে গিয়েছিলাম, খুব সুন্দর টাটকা নরম পালং শাক দেখতে পেয়ে চোখ সরাতে পারিনি, নিয়ে নিলাম পালং শাক। তাই আজকে রেসিপি পালং শাকে পালং পনির। ধুয়ে রেখে দেব। গরম বসিয়ে দিয়েছি, তো আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। হালকা সিদ্ধ করে নিয়েছি। পালং শাকটা পেস্ট করার পর যাতে সবুজ কালারটা থাকে, কালো যেন না হয়ে যায়, তার জন্য আমি কয়েক টুকরো আইস নিয়ে নিয়েছি, বরফ। যাদের বাড়িতে বরফ নেই বা ফ্রিজ নেই তারা ঠান্ডা জল দিতে পারো। তো আমি দিয়ে দেব যাতে কালারটা সবুজ থাকে, পালং শাকের কালারটা পেস্ট করার পর সবুজ থাকে। হালকা সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন না। বন্ধুরা, বরফ দিয়ে দিয়েছি, দেখো কালারটা সবুজই আছে। এটা বরফটা দিলাম কারণ কালো হয়ে যাবে না। তো জলটা আমি পালং শাকগুলো জল থেকে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সার বাটিতে দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে দেবো, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। যে যেমন শেপে খেতে ইচ্ছুক, কেউ 4 চক্কো করে, কেউ ছোট করে। আমি একটা মিডিয়াম মোটামুটি একটা সাইজ করে নেব। পাত্র নিয়েছি, পনিরগুলো টুকরো করা পনিরগুলো দিয়ে দিলাম। লবণ মাখিয়ে নেব, লবণ দিয়ে দেবো, দিয়ে পনিরগুলো হালকা ভেজে নেব। পালং পনিরটা না ভাজলেও হয়, হালকা পনিরটা ভেজে নেব আর কি। দিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা লবণ দিয়ে দিয়েছি। পনিরটা টুকরো করে নিয়েছি, এর মধ্যে হালকা লবণ নিয়ে নিয়েছি, লবণ মাখিয়ে দিয়েছি। লবণ মাখিয়ে নেব, হালকা ফ্রাই করে নেব, যেহেতু পালং পনিরতে কাঁচা পনিরও দেয়, অনেকে ভাজে না, হালকা করে একটু ফ্রাই করে নেব। আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দিলাম, হালকা ফ্রাই করব, নাড়াচাড়া করেই তুলে নেব। কিন্তু পনিরের মধ্যে যেন লাল ভাবটা না আসে, তার মধ্যে তুলে নেব। নিয়েছি, আমি ফোড়নে দিয়ে দেবো 2টো এলাচ আর একটু জিরে, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর কাঁচা লঙ্কা দেবো না। একটা তেজপাতা, পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো কাঁচা লঙ্কা তো পেস্ট করাই আছে, তাই আমি আর লঙ্কাটা দিচ্ছি না। এরপরে আমি দিয়ে দেবো পনির। সবসময় দেখবেন কোনো রেসিপি ঝাল, লবণ এবং একটু মিষ্টি ভাব যদি ব্যালেন্সটা সমান সমান থাকে, সেই রেসিপির স্বাদটা কি বলবো, আলাদা হয়। তো এটা নিরামিষ যেহেতু পনির, এমনি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ পালং পনির, ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা। তৈরি হয়ে গেল পালং পনির। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর যারা ফেস ক্রিম খেতে ইচ্ছুক, উপরে ফেস ক্রিম ছড়িয়ে দিতে পারো, সবার বাড়িতে তো আর ফেস ক্রিম নেই। তো যাচ্ছে, আদা স্লাইস করে
কি খেলে? পালন পনির। পালং পনির ভালো হয়েছে? হুম। কি গো কেমন খেলে তুমি? ভালো। মুখে নিয়ে আর চিবাতে পারছে না। ভালো হয়েছে? হুম। সবাই তো বলছে ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখব। রুটি নিয়ে নিলাম, এই তো পালন পনির। বাঙালি হাত দিয়ে না খেলে ঠিক পেট ভরে না। পালন পনির অসাধারণ, দুর্দান্ত। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ফেস ক্রিম যারা খেতে ভালোবাসেন বা যাদের বাড়িতে আছে তারা দিতে পারেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি ইউজ করিনি। এখানে এন্ড করছি। নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন। শুভরাত্রি।